আসসালামু আলাইকুম। আপনার এরকম মিউজিক তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এরকম মিউজিক তৈরি করার জন্য আপনার একটি ছবি প্রয়োজন হবে এবং একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো আপনি কী করে এরকম মিউজিকটি তৈরি করবেন, সো এখন দেখিয়ে দিব আপনি কী করে এরকম মিউজিকটি তৈরি করবেন। আর বেশি কথা বলবো না, চলে যাব মূল ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মূল ভিডিওতে। এখন আপনার একটি প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইনশট। আমরা এখন চলে যাব ইনশটে আসার পর আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবো। সো আমরা এখান থেকে যে ভিডিও বলে একটি অপশন আছে, সো কী করবো, আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব। সো তারপর এখান থেকে আপনাকে ফাইলে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের ছবি একটি সিলেক্ট করে নেবেন। সো আমি আমার একটি পছন্দের ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার এখানে দেখবেন টিক চিহ্ন বলে একটি অপশন আছে। সো আপনারা কী করবেন, এই টিক চিহ্নের উপর একটি ট্যাপ করে দেবেন। টিক চিহ্নের উপর ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। সো এখান থেকে দেখতে পাবেন যে ইনশটের যে লোগোটা, এটাকে আপনারা টিপ দিয়ে তারপর এখান থেকে রিমুভ করে দেবেন, ফ্রি রিমুভ। তাহলে কিছুক্ষণ পর এইটার লোগোটা রিমুভ হয়ে যাবে। সো তারপর আমারটা রিমুভ হওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর এখান থেকে ছবি ক্লিক করে তারপর এখান থেকে সাইজ করে নেব। সো এখান থেকে দেখতে পাবেন ক্যানভাস, একটা উপর ট্যাপ করবেন। সো আপনি এখান থেকে টিকটক এবং ইউটিউবে এবং ইনস্টাগ্রামে ছাড়তে পারবেন। সো আমি এখান থেকে ইউটিউবে আপলোড দেবো। সো সেই জন্য আমি যে ইউটিউব আছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন 16/9 ইন্টু। সো আপনি কী করবেন, এই যে 16 এটার উপর ট্যাপ করে আমি ইউটিউবে আপলোড করবো। সেই জন্য আমি এটার উপর টিক চিহ্নে তারপর টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর এই ছবিটাকে আরেকটু সাইজ করার জন্য আমরা এখান থেকে চলে যাব ক্রপ বলে একটি অপশন আছে। সো কী করবো, এই ক্রপে ক্লিক করে দেবো। ক্রপে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ছবির সাইজ। সো এখান থেকে আমি আবার এই যে 16/9 ইন্টু আছে, সো আমি কী করবো, এটার উপর সিলেক্ট করি, তারপর এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ছবিটাকে টেনে দেখতে পাচ্ছেন আমি কী করে টান দিচ্ছি। সো এইভাবে টেনে আপনার পছন্দ যতটুকু দরকার, সো আপনি এখান থেকে ততটুকু রেখে দেবেন। সো আমি আমার যতটুকু দরকার আমি ততটুকু রেখে তারপর আসছি। তারপর এই ছবিটার উপর ক্লিক করে এখান থেকে আমরা যে বের করতে হবে ফিল্টার। সো আমরা এই ফিল্টারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো অ্যাডজাস্ট বলে একটি অপশন আছে। সো কী করবো, আমরা অ্যাডজাস্টের উপর একটি ট্যাপ করে দেবো। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকে আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিব আপনার যতটুকু দরকার। সো আমি এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিব, আমি দেখব কতটুকু সুন্দর লাগছে। সো এখান থেকে তারপর এখান থেকে স্যাচুরেশন এটাকে একটু কমিয়ে দেবো। সো ওকে, তারপর এখান থেকে আমরা এটাকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবো। সো আপনারা তারপর এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা সিলেক্ট করব। সো এখান থেকে দেখতে পাচ্ছি মিউজিক। সো এটার উপর একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো অনেক কিছু অপশান। সো এখান থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন যে মিউজিক বলে একটি অপশান আছে। সো এটার উপর একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে যে মাই মিউজিক মাঝখানে যে এটা আছে, সো আপনাকে মাই মিউজিকের উপর একটি ট্যাপ করে আপনার পছন্দের মিউজিকটি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এটাকে খুঁজে পাচ্ছি না। সো আমি এই যে এটাকে আমি সিলেক্ট করবো। তারপর এখান থেকে দেখতে পাবেন ইউজ, এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন। সো আমার যতটুকু দরকার আমি ততটুকু রেখে তারপর এখান থেকে বাদ বাকিটি কেটে ফেলিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা খুঁজে বের করবো পিপ। সো এটার উপর ট্যাপ করব। তারপর এখান থেকে আমি ভিডিওতে যা যা ব্যবহার করব, সো এখান থেকে আপনারা আমার ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি সব কিছুর লিঙ্ক ডাউনলোড ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তারপর এটাকে আপনারা ফুল স্ক্রিন করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে টিক চিহ্নের উপর যে আইকনটা আছে, এটাকে আপনারা ফুল স্ক্রিন করে দেবেন। সো সেটার জন্য আমরা এই ফুল স্ক্রিনের উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিনটা সরাতে হবে। সেই জন্য আমরা এখান থেকে খুঁজে বের করব ক্রোমা। সো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা যে প্লাস এগুলো একবার টেনে দেবো একটু হালকা। তারপর এখান থেকে আমরা এটাকে বাড়িয়ে দিব। তারপর এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তারপর ওকে, তারপর আবার এখান থেকে আমরা দেখি ভিডিওটা কীরকম দেখে আছে। সো এখান থেকে গাছ থেকে পাতা পড়ছে। এখন আমরা এটাকে একটা গাছের অ্যানিমেশন লাগাবো। সো সেই জন্য আমরা আবার এই যে আগের মতো এই যে এখান থেকে পিপ। সো এটা আপনার যতটুকু দরকার ততটুকু এভাবে টেনে নেবেন। তারপর এখান থেকে ডুপ্লিকেট যদি আপনার যতটুকু লাগে, তারপর এখান থেকে ডুপ্লিকেট। সো আমার অতটুকু হবে তো চলবে, আমার ততটুকুই আমি ততটুকু নিয়ে নিলাম। তারপর আগের মতো আবার এই প্লাস আইকনের উপর একটি ট্যাপ করে দেবো পিপে। তারপর এখান থেকে ভিডিওটা এখান থেকে আমরা যে আরেকটি অ্যানিমেশন অ্যাড করবো। তো সেই জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা ভিডিও গাছের অ্যানিমেশন। সো এটাকে ধরে তারপর এখান থেকে যতটুকু দরকার ততটুকু এখান থেকে নিয়ে নিব। সো ওকে, সো তারপর এখান থেকে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। তারপর এখান থেকে আমরা
খুঁজে বের করব, ক্রোমা বলে একটি অপশন আছে আগের মতোই। সো এটার উপর ক্লিক করব, তারপর এখান থেকে শুধু এভাবে টেনে দেবো, তারপর এখান থেকে মানে এটাকে একটু বাড়িয়ে দেবো। আর এটা বাড়ালে মানে কীরকম দেখে, তো এটা বাড়ানোর দরকার নেই। তারপর এখান থেকে টিক চিহ্ন আছে, সো আমরা এই টিক চিহ্নের উপর একটি ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ভিডিওটা মানে গাছটাকে আমরা যতটুকু দরকার ততটুকু এখান থেকে রেখে দেবো। তারপর এখান থেকে আপনার মন মতো করবে রেখে তারপর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন। তো আমার ততটুকুই চলবে। সো আমরা এখান থেকে আবার প্লাস আইকনের উপর ক্লিক করব, তারপর এখান থেকে আমরা খুঁজে বের করবো মানে এই ভিডিওটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, সেটার জন্য এটার উপর ক্লিক করব, আবার একটি ক্লিক করব। ক্লিক করার পর আপনার যতটুকু দরকার কোথায় রাখবেন ততটুকু এখানে রেখে দেবেন। সো আমার এতটুকু রাখলেই হচ্ছে। সো আমি এটার উপর এতটুকুই রাখি, তারপর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা এটাকে একটু মানে কাস্টমাইজ করে নেব। সো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে বেশ কিছু অপশান। সো এখান থেকে ব্লেন্ডের উপর ক্লিক করে দেব। ব্লেন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে যে 2 নাম্বার যে অপশনটি আছে, সো মানে 3 নাম্বার, সো এটা মানে স্ক্রিন, সো এটার উপর ক্লিক করে তারপর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করে দেব। সো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর লাগতেছে। সো আমরা আবার আগের মতো আরেকটা অ্যানিমেশন মানে লাগবে। সো সেই জন্য আমরা আবার চলে যাব আরেকটি ভিডিও আনতে। তারপর আমরা আগের মতো এই যে প্লাস আইকনের উপর ক্লিক করব, টিপে তারপর এখান থেকে আমাদের এই যে একটি ভিডিও ইফেক্ট মানে মিউজিক ইফেক্ট এটা অ্যাড করব। সেই জন্য আমাদের মিউজিকটি এখান থেকে মানে টেক্সটের উপর মানে ভিডিওটি নিয়ে নেব। তারপর এখান থেকে এটাকে আমরা ব্লেন্ডে চলে যাব। সো এখান থেকে ব্লেন্ড অপশনটি খুঁজে বের করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছি ব্লেন্ড, এই ব্লেন্ড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন শো করবে। সো এখান থেকে আমরা স্ক্রিন বলে একটি অপশন আছে 2 নাম্বার, সো এটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টিক্সের উপর ক্লিক করে দেব। সো এটাকে আমরা কাস্টমাইজ করে নেব, আপনার মন মতো কোথায় রাখবেন সেটা এখানে দেখছিলেন, আমি এতটুকু রাখবো। তারপর এখান থেকে টিক্সের উপর ক্লিক করে দেবো। ভিডিওটাকে সেভ করবো না, সো এটাকে সেভ দেখতে পাবেন উপরে। সো আপনি এখান থেকে একটু ট্যাপ করবেন, সেভে ট্যাপ করার পর এখান থেকে আপনি কত সাইজের ভিডিওটা রাখবেন। সো আমি এখান থেকে ফুল এইচডিতে রাখবো। তো সেই জন্য সব কিছু এখান থেকে বাড়িয়ে দেবো, এখান থেকে সাইড দিয়ে তারপর এখান থেকে সেভ, তারপর এখান থেকে এই যে সেভ বলি একটা আমরা কি করবো এটার উপর ট্যাপ করব, তারপর ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।